মাথায় রাখবে যে তোমাকে থেকে হাসছে সে কিন্তু তোমাকে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করছে না, ঠিক আছে? সেই মাত্র আমার অফিস ছুটি হলো, সেই খাদিরানঘাটে ব্রিজের উপরই আছি এখন। দেখো খাদিরানঘাটে ব্রিজের উপরই আছি। অবশ্যই গাইস, আমার হাতে সেই আমার অপেক্ষার অবসান, যেটা কালকে থেকে আমি ওয়েট করছি কি স্পেশাল খাবো আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সেকেন্ড ডে ব্লগ আউট অফ 5 days চ্যালেঞ্জ। এই মাত্র ঘুম থেকে উঠলাম, কালকে অনেকটা রাত্রির করে শুয়েছিলাম, প্রায় 9:30 বাজতে যায়। এইসবে গলাটা পুরো পুরো ভারী হয়ে গেছে, ঠিক আছে? এখনো মোচারিটোর সাথে কিছু খোলা হয়নি। একদিন টপকে সেকেন্ড ডে আমার ব্লগটা এসেছে, এতেই আমি খুশি। গলা প্রচন্ড ভারী হয়ে গেছে, ব্রাশ টাশ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তখন দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা, আমি এখন ফ্রেশ হয়ে গেছি আর আমার গলাটাও এখন ঠিক হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে আমি একটা পরিচয় গোপন করেছি আমার। সেটা হচ্ছে আমি একটা বড় ম্যাজিশিয়ান। আমি এখন চুটকি মেরে সমস্ত কিছু গোছগাছ করে দিতে পারি, সেটাই তোমাদেরকে এখন দেখাবো আমি। দেখো, এই যে মশারিটা আছে আমার তোলা নেই এখনো, গোছ হয় না এখনো। আমি এটাকে এখন এরকম একটা টুস্কি মারবো, একটা মন্ত্র বলবো মনে মনে, সেটা তোমাদের বলা যাবে না। সেই মন্ত্রটা বলে এরকম টুস্কি মারলেই এই বিষয়টা অটোমেটিক গোছ হয়ে যাবে, সুন্দর একটা গোছ হয়ে যাবে, কিছু আর করার দরকার নেই। কিন্তু যদি এই মন্ত্রটা জানতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে, তবেই এই মন্ত্রটা আমি নেক্সট ভিডিওতে জানাবো। চলো দেখাচ্ছি। দেখো, এইসব ঠিক বহু পুরনো হয়ে গেছে, কিন্তু আমার একটা সময় টিকটকে 5টা ফলোয়ার ছিল আর 50 করে ভিউজ হতো। সেইটার মানে কি বলবো, সেটার একটা প্রদর্শন দেখিয়ে দিলাম যে আমি কত বড় একটা টিকটকার ছিলাম একটা সময়। তো এখন আর সেই যুগ নেই। ইনস্টাগ্রাম অনেক রিলস করেছি, অনেক খ্যাস্তা হয়েছি, স্কুলে কলেজে অনেক খ্যাস্তা করেছে, ঠিক আছে, নো প্রবলেম। এখন খ্যাস্তা করে যায় আসে নেই, কারণ আমার এখন গন্ডারের চামড়া হয়ে গেছে, নো প্রবলেম। কেউ একটা জিনিস মাথায় রাখবে, যে তোমাকে থেকে হাসছে সে কিন্তু তোমাকে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করছে না, ঠিক আছে? সো নিজে যেটা ভালো লাগে, যেখান থেকে তুমি টাকা আর্ন করতে পারবে সেইটার ব্যবস্থা করো। ওইসব ফালতু কে হাসছে না দেখে নিজের কাজ করো, অনেক খুশি থাকবে, অনেক ভালো থাকবে, অনেক অনেক টাকা কামাতে পারবে আর অনেক জীবনে সাকসেসফুল হতে পারবে। বসে যাই, বিছানা গোছ হয়ে গেছে, ফ্রেশ আমি হয়ে গেছি, দেরি করে ঘুম থেকে উঠেছি। এরপরে আমাকে আবার অফিসে যেতে হবে, বেশি দেরি করলে হবে না, তাই বেশিক্ষণ পড়বো না, যতটুকু পড়ার এখন পড়ে নিই, 1-1.5 ঘন্টার মতন পড়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। চান টান করে বেরিয়ে যাবো তোমার অফিসে, ঠিক আছে? আবার কালকের মতন রাস্তা দেখা হচ্ছে। অফিসে হয়তো ব্লগ করতে পারবো না, বারবার বলছি, কারণ ওখানে একটা প্রাইভেসি বলে জিনিস আছে, দাদা প্রচন্ড বকবে যদি এইসব করি। বাইরে বেরিয়ে আবার কথা বলাবো, সবাইকে বন্ধু বান্ধব যদি থাকেও, চলো সেখানে দেখা হচ্ছে আবার। না সেখানে লাঞ্চে দেখা হচ্ছে, লাঞ্চে। গাইস, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দেখো কুকুরগুলোকে দেখো, ওই ঘাড়ের ওপর ঘাড়ে শুয়ে আছে দোনো ভাই, এরা তিনো তো ভাই। তো ওদেরকে ওদের মতন থাকতে দাও, আমি এখন ঘরে চলে এসেছি। এবার আমাকে অফিস বেরোতে হবে, খেয়ে দে। মা রান্না করছে, লাঞ্চে দেখাবো কি রান্না হচ্ছে। এ দেখো, ভাত আছে, ডাল আছে আর মাছ আছে। আমি খেতে বসেছি, খাবি তো চলে আয়। আমি বেরিয়ে পড়েছি অফিসে যাওয়ার জন্য। আমার সারথি আজকেও রেডি আছে। যাই, কি করা যাবে, এখন যতদিন না পয়সা হচ্ছে সাইকেল চালাতেই হবে। আর সাইকেলে কিন্তু ভালো, বাইকের থেকে ভালো, ঠিক আছে? প্রথম কথা পরিবেশ ভালো থাকে, আর একটা তোমার হচ্ছে যদি কোনো লিক ফিক চেন টেন পড়ে যাওয়ার সমস্যা একটা আছে, কিন্তু যদি বাই চান্স পেট্রোল শেষ হয়ে যায়, জানো তো বাইকের কি সমস্যা হয়। চলো, সেটা এখন দিলকে তাসাল্লি দিয়ে দিলাম একটা ওই কথাটা বলে, আদেও নয়। একটা না একটা সময় তো সবারই বাইক ভালো লাগে, সবার একটা স্বপ্ন ড্রিম বাইক থাকে, তেমন আমারও আছে। একদিন না একদিন ঠিক কিনবো, কিন্তু ততদিন চলো তোমাদের সাথে দেখা তো হবে, চলতে থাকবে এরকম। আমার সাইকেলের মতন চলুক, আমার আস্তে আস্তে টুকটুক করে। যেদিনকে বাইক চলবে সেদিনকে আমার 100K পূরণ হবে। তো আমরা এখন এসে গেছি খাদিরানঘাটের ব্রিজে। দেখো এই নদী, ব্রিজের একটা নিয়ম আছে না, তাহলে ভালো দিক আছে যদি নিতে পারো। ব্রিজের কিন্তু একদিকটা দেখবে একটু উঠতে কষ্ট হয়, আর একটা দিক দিয়ে নামতে কিন্তু খুবই সুবিধা হয়। এটা যদি ঠিক কেয়ারফুলি বোঝো, জীবনটাও তেমন, মানে উঠতে গেলে খুব কঠিন হয়, কিন্তু সেখান থেকে নামাটা অনেকটাই তেমনই হচ্ছে আমাদের জীবনটা। দেখো, আমি ইজিলি নেমে যাবো, না হবে প্যাটেল, না হবে করবো কিছু করবো না, ইজিলি নেমে যাবো। চলো একেবারে অফিস থেকে বেরিয়ে কথা হবে। মাত্র আমার অফিস ছুটি হলো, সেই খাদিরানঘাটে ব্রিজের উপরই আছি এখন। দেখো খাদিরানঘাটে ব্রিজের উপরই আছি, সবাই দেখছে পাগলার মতন কি করছে না করছে। আমি জানি আমি কি করছি, তোমরা জানলেই হবে, ঠিক আছে? চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো রাস্তায় আছে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি গিয়ে আমি এই মাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকতেই দেখছি ওখানে কি হচ্ছে না, কুকুর বাচ্চাগুলোকে নিয়ে এরা দুজনের মধ্যে মারপিট করে যাচ্ছে। কামড়াবি?
আয় এমনি থাক। গাইস নিউ ইয়ার স্পেশালে কিছু হয় না আমাদের, ঠিক আছে? আমি যদি কালকে নিরামিষ খেয়েছি, পুরো দিনটা আমার নিরামিষ গেছে। তাই মাকে আজকে বললাম এখন কিছুটা খাবো, সন্ধ্যেবেলা 7টা 10 কিছু খাবো। তা মা 7:30 সময় গেছিল দোকানে চিকেন এনেছে, হবে চিকেন পকোড়া, ঠিক আছে? চিকেন পকোড়া মা করছে। মা এবার সস আনতে ভুলে গেছে, সসটাই আমাকে আনতে যেতে হবে। আর একটা আমার একটু দরকার আছে দোকানে, আঠা আনতে যাবো, সেই আঠাটা দরকার, সেটা আনতে যাবো। চিকেন পকোড়ার ভিডিও দেখাবো তোমাদেরকে, কিন্তু লোভ দেবে না যেন পেট না খারাপ হয়, পেটের যন্ত্রণা যেন না হয়। চলো চিকেন পকোড়াতে যাবো একবার ডাইরেক্ট। চলো তোমাদের কাছে জিনিস দেখাই, আমার মা পকোড়া করছে সেইটা, ঠিক আছে? মায়ের রিয়াকশনটাও নেবো কেমন লাগে। চলো ওইখানে আছে, ঠান্ডার জন্য এটা ঘেরা আছে। আর মা মাসির সাথে গসিপ করছে, ঠিক আছে? চর্চা, চর্চা করছে মা। দেখো পকোড়া হচ্ছে। তোমরা কি বলো গাইস, মায়ের জন্য একটা রান্নার চ্যানেল খুলে দেবো? হ্যাঁ, রান্নার চ্যানেলটা খুলে দেওয়া যায়। অবশ্যই গাইস, আমার হাতে সেই আমার অপেক্ষার অবসান, যেটা কালকে থেকে আমি ওয়েট করছি, কি স্পেশাল খাবো স্পেশাল খাবো। অনেকের যে স্পেশাল নাই হতে পারে, কিন্তু আমার কাছে প্রচন্ড স্পেশাল। আমি পকোড়া প্রচন্ড ভালোবাসি, পকোড়া, চিকেন, চিলি চিকেন, এগুলো আমার ফেভারিট খাবার। অনেকেরই ফেভারিট খাবার, কিন্তু আমার আরো বেশি ফেভারিট খাবার, ঠিক আছে? তো দেখো এবার আমার হাতে আছে চিকেন পকোড়া খাওয়ার ডান, আর কিছু কাজ নেই। এবার পড়তে বসে যাবো। রাত্রিবেলা ডিনারে দেখা হচ্ছে, ঠিক আছে? ডিনারেও কিন্তু মাংসই আছে, এই মাংসটা কিছুটা তুলে রাখা হয়েছে, সেটাই মাংস করে দেবে, তখন দেখা হচ্ছে। তো রাত্রিবেলা ডিনারে বসে পড়েছি। রাত্রিবেলা ডিনারে আছে আমার ভাত আর এইটাই মাংস। চটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু কথা বলবো। তারপর খেয়ে দিয়ে উঠে আমি পড়তে বসে পড়েছিলাম, পড়ে এইমাত্র উঠলাম। এবার শুয়ে পড়বো, প্রায় 12টা বাজতে যায়। কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠার আছে, তাড়াতাড়ি উঠে আমি একটু কাজ আছে, কাজ টাজ করবো। তাই এখানেই আজকের ভিডিও শেষ। এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লিজ লাইক করবে, কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর একটা কথা জানাবে, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, এটা অবশ্যই জানাবে, একটু জানতে পারবো যে আমার বাগনানের বাইরে ভিডিও গেছে কিনা। ব্যাস, আর কিছু নয়। সকলকে ভালো দেখো, সকলকে ভালো থেকো। ব্যাস, গুড নাইট, টাটা।